গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 24 নভেম্বর সোমবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো বদলি অশিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধিতে অনুমোদন রাজ্য ক্যাবিনেটের। রাজ্যে নির্মিত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়। আসামের শিক্ষাক্ষেত্র এবং শিক্ষক সমাজের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য ক্যাবিনেট। রবিবার মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে শিক্ষকদের বদলি, অশিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি, নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং বহু প্রতিষ্ঠানকে প্রাদেশিকৃত করার বিষয়ে ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, বছরে 6% করে স্কুল কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেছে রাজ্য ক্যাবিনেট। তিনি বলেন, অতীতে স্কুল কলেজের অশিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মের কথা আইনে লেখা ছিল না। তবে এখন থেকে প্রাদেশিকৃত স্কুল কলেজের বেতন বৃদ্ধিতে আইন সংশোধন করার বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ভৌগোলিক ক্ষেত্রে অসুবিধাজনক অঞ্চলে চাকরি করা শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে আইন সংশোধনের জন্য অনুমোদন জানিয়েছে ক্যাবিনেট। শিক্ষিকাদের ক্ষেত্রে 5 বছর এবং শিক্ষকদের ক্ষেত্রে 7 বছর শিক্ষকতা করা ব্যক্তিরাই বদলির জন্য উপযুক্ত হবেন আইন সংশোধনের মাধ্যমে। প্রভিন্সিয়ালাইজেশন পলিসি সংশোধনের জন্য ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 2006 সালে প্রতিষ্ঠিত রিকগনাইজ বা পারমিশন, এনওসি, অ্যাফিলিয়েশন বা যে কোনো সরকারি নথি থাকলে 2006 সালে প্রতিষ্ঠা করা স্কুল কলেজ প্রাদেশিকরণের জন্য উপযুক্ত হবে। এর জন্য সংশোধনী বিলে অনুমোদন জানানো হয়েছে। ফলে আসামে নতুন করে 15টি কলেজ এবং কয়েক হাজার বিদ্যালয় শীঘ্রই প্রাদেশিকৃত হতে চলেছে। মুখ্যমন্ত্রী জানান, আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় আসামে গড়ে তোলার ক্ষেত্রে অনুমোদন জানানো হয়েছে এদিন। উচ্চশিক্ষার উন্নয়নের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় স্থাপন হবে রাজ্যে। এছাড়াও নেরিম শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে অনুমোদন জানিয়েছে রাজ্য ক্যাবিনেট। এদিকে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজ্য ক্যাবিনেট বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি কার্বি ওয়েলফেয়ার অটোনোমাস কাউন্সিল বিলে অনুমোদন জানানো হয়েছে এদিনের বৈঠকে। মরিগাঁও জেলার জাগিরৌডে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থানের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে 8 একর জমি 99 বছরের জন্য বিনামূল্যে লিজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। জমি বরাদ্দে অনুমোদন জানানো হয়েছে এদিন। আসাম ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিলেও এদিন অনুমোদন জানানো হয়েছে। মেহতা জুডিশিয়াল কমিশনের তদন্ত রিপোর্ট পেশের জন্য নির্দিষ্ট বিলেও অনুমোদন জানানো হয়েছে এদিনের ক্যাবিনেট বৈঠকে। ইতিমধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন টিইউ মেহতা, গণেশচন্দ্র ফুকন এবং রায়দান শাহ। এই রিপোর্টের ভিত্তিতে 1983 সালের নির্বাচনের সময় অবাঞ্ছিত ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে। অপরদিকে আসামে মিয়াদের নিয়ে রাজনীতি করে যাবে বিজেপি, দল মজবুত অবস্থানে আছে বললেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। আসামে মিয়াদের নিয়ে রাজনীতি করে যাবে বিজেপি, দল মজবুত অবস্থানে আছে। হাফলংয়ে দলের সাংগঠনিক কার্যক্রমে এসে সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে বলেছেন আসাম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। আসাম রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার সাংগঠনিক কার্যক্রমে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজুকে সঙ্গে নিয়ে দুদিনের ডিমা হাসাও জেলা সফরে এসেছেন আসাম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। সভা শেষে বাইরে এসে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া বলেন, আসামে মিয়াদের নিয়ে বিজেপির রাজনীতি চলবে এবং এই রাজনীতি আরও শক্তিশালীভাবে চলবে। তিনি বলেন, মিয়ারা আমাদের সংস্কৃতিকে প্রত্যাহ্বান জানিয়ে যেভাবে আধ্যাত্মিক তথা উপাসনাস্থল, ঐতিহাসিক ধর্মীয় স্থানগুলি দখল করছে, জনসংখ্যা বৃদ্ধি করে ভূমিপুত্রদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আধ্যাত্মিক সংস্কৃতিকে সংকটের মুখে ফেলছে, মেয়েরা আমাদের কম কষ্ট দিচ্ছে না। দিলীপ বলেন, এই কষ্ট দেওয়ার মূল শক্তি হচ্ছে কংগ্রেস এবং মিয়াদের পক্ষাবলম্বনকারী অন্য দল। তিনি বলেন, বিজেপি সবসময় মিয়াদের বিরুদ্ধে এবং ভবিষ্যতেও থাকবে।
লাচিত বরফুকন মুঘলদের 17 বার পরাজিত করেছিলেন। আমি শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত রাজনীতি নয়, অস্মিতা সভ্যতা রক্ষার জন্য সবসময় আগে থাকব, বলেন দিলীপ শইকিয়া। কংগ্রেস জনজাতিদের জন্য কি করেছে সে সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, কংগ্রেস 55 বছর শাসনে থেকে জনজাতিদের শুধু শোষণ করে গেছে। প্রদেশ সভাপতি কংগ্রেস এবং গৌরব গগৈর কঠোর সমালোচনা করে বলেন, আসামে কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয়। পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে রাভা হাসং স্বশাসিত পরিষদের নির্বাচন, বিটিসি নির্বাচন এবং বিহালি উপনির্বাচনে শোচনীয় পরাজয় ঘটেছে কংগ্রেসের। শইকিয়া বলেন, আসামে আর কংগ্রেসের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। কংগ্রেস আসামে পুনরায় শাসনে ফিরবে, তা গৌরব গগৈর অলীক স্বপ্ন বলে কটাক্ষ করেন তিনি বলেন, আসামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কংগ্রেস। আসাম প্রদেশ বিজেপি সভাপতি বলেন, বিধানসভা নির্বাচন সমাগত। আগামী 3-4 মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলীয় কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নিতে তিনি ডিমা হাসাও জেলায় এসেছেন। পরবর্তী খবরটি হল, এলিভেটেড করিডোর বন্ধ করুন, ফের আপত্তি জানালো 4 ব্যবসায়ী সমিতি। প্রশাসনের আয়োজিত নাগরিক সভায় সিদ্ধান্তের পর ফের শিলচর শহরে এলিভেটেড করিডোর নিয়ে আপত্তি তুলল ব্যবসায়ী সমিতি। শিলচরের হৃদয় ধ্বংস না করার বার্তা দিয়ে ফের আপত্তি জানালো শিলচরের 4 ব্যবসায়ী সমিতি। এলিভেটেড করিডোরকে বাদ দিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হোক। যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ হলেও যানজটের সমস্যা দূর হবে না। ফ্লাইওভার নির্মাণ কাজের সময় 2 থেকে 3 বছর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই বিকল্প ব্যবস্থা অর্থাৎ সেন্ট্রাল রুটকে বাদ দিয়ে অন্য স্থান দিয়ে ফ্লাইওভার নির্মাণ করা হোক। এছাড়া যানজট নিরসনে শহরের রাস্তার পাশ সম্প্রসারণ করা হোক। রবিবার শিলচরের একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে ব্যবসায়ী সমিতির পক্ষে দেবাশিস স্বামী, অসিত দত্ত, নন্দদুলাল সাহা, প্রসেনজিৎ ভট্টাচার্য, পার্থ প্রতিম দাস, নবীন গুলগুলিয়া জানান, প্রস্তাবিত এলিভেটেড করিডোর সম্পর্কে গত 19 নভেম্বর বঙ্গভবনে জনসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শিলচরের 4টি ব্যবসায়িক সমিতি যথাক্রমে সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশন, প্রেমতলা হাসপাতাল রোড মার্চেন্ট ডেভেলপমেন্ট কমিটি, হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, উত্তর রাঙ্গিরখাড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। এতে ক্ষতিগ্রস্ত এলাকার ব্যবসায়ী সংগঠনগুলির দ্বারা প্রভাবিত এলিভেটেড করিডোর প্রকল্প সম্পর্কে মতামত তুলে ধরা হয়। তারা জানান, তারা যেসব প্রস্তাব দিয়েছেন তা সরকার বিবেচনা করবে বলে আশাবাদী। অপরদিকে বাহাদুরপুর তালতলা রেল ক্রসিংয়ে মারাত্মক অঘটন, মৃত্যু অটো চালকের। বুনের বাড়ি থেকে আর ঘরে ফেরা হলো না অটো চালক বিজয় মালাকারের। রেল লাইনে ফেসে যাওয়া অটোরিকশা দুমড়ে মুচড়ে দিল ট্রেন, এতে প্রাণ হারিয়েছেন চালক। রবিবার কাকপুরে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় নিলামবাজারে। রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি বাজেয়াপ্ত করেছে অটোরিকশা। শনিবার দিনের বেলা খোলা ছিল রেল ক্রসিং। সন্ধ্যার আগে ঘটনাস্থলে খুঁটি পুঁতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। আর রবিবার সকালে বড়সড় অঘটন ঘটে নিলামবাজারের বাহাদুরপুরে। এদিন কাকপুরে বাহাদুরপুর তালতলা পূর্ত সড়কে রেল ক্রসিংয়ে মর্মান্তিক অঘটন ঘটেছে। এতে প্রাণ হারান নিলামবাজার থানা এলাকার দাসগ্রামের বাসিন্দা 42 বছর বয়সের বিজয় মালাকার। জানা গেছে, শনিবার দিনের বেলা বিজয় মালাকার নিজের অটোরিকশা নিয়ে রেল ক্রসিং হয়ে গিয়েছিলেন বোনের বাড়িতে। তখন উন্মুক্ত ছিল রেল ক্রসিং। সন্ধ্যার দিকে আচমকা রাস্তায় খুঁটি পুঁতে রেল লাইনের একটি পাশ বন্ধ করে দিয়ে রেল কর্তৃপক্ষ। এমনিতে পূর্ত রাস্তা থেকে রেল লাইন অনেকটা উঁচু। সামনের দিক খুঁটি পুঁতে বন্ধ থাকলেও পেছনের দিক আবার ছিল উন্মুক্ত। চালক বিষয়টি আজ করতে পারেননি। পেছনের দিক থেকে সোজা অটো নিয়ে রেল ক্রসিং করতে গিয়েই বিপত্তি ঘটে। সামনের দিকে রাস্তায় ছিল খুঁটি পুঁতা, আর সেখানেই অটোরিকশা ফেসে যায় রেল লাইনের উপর। ঠিক সেই মুহূর্তে চলে আসে দ্রুতগামী একটি মালবাহী ট্রেন।
ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে ছিটকে পড়ে অটোরিকশা, এতে চালক বিজয় মালাকারের দেহ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ভোরের আলো ফুটার পরই ঘটনাটি প্রকাশ্যে এনে বৃহত্তর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে রেল পুলিশ সরেজমিনে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি বাজেয়াপ্ত করেছে অটোরিকশাটি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাহাদুরপুর সহ বিস্তীর্ণ এলাকায়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।